আমরা এখানে একটা ব্রেক নিয়েছি, এটা হচ্ছে ব্রেকফাস্ট ব্রেক। মেহেদির ওয়াইফ আজকে খুব মজা করে খাবার দাবার রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য। আমরা সেটা এখন এই হাইওয়ের সাইডে এই নেচারের মধ্যে বসে আমরা এখন খাবো। এই যে আমাদের বাইক, মেহেদির বাইক, আর এই যে আমাদের ড্রাইভার বরিশাল্লা ড্রাইভার। এখানে ঠিকভাবে রেকর্ড দিয়েন, আসার খাইলে যেন ভিডিও ফুটেজ পাওয়া যায়, প্রমাণ থাকে যেন যে আমি আসার খাইছি, কিন্তু খাইলাম না, আফসোস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা কি নাস্তা করছেন সকালে? নাস্তা করছেন? কি খাইছেন সকালে? কি খাইছেন সকালে না রুটি। মেহেদি, আমাদের সুন্দর মেহেদি সুন্দরবনের বান্দরের মতো ঝুলে ঝুলে দেখেন, মাত্র পাতা ছিল গাছ থেকে। কারণ এটা দিয়ে সে আসন বানাবে, এই আসনের উপর বসে সে নাস্তা করবে। ইটস এন ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স ফর আস। এই আইডিয়াটা অবশ্য মেহেদির। দেখেন অবস্থা, দেখেন মেহেদির। ও গড, মেহেদি আপনার অনুভূতি কি? অনুভূতি তো নিচে পড়লে পরে বোঝা যাবে অনুভূতি কি। একটু খাওয়ার জন্য কত কষ্ট। আমরা এখানে একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করেছি, এখানে বসে এখন আমরা আমাদের সকালের নাস্তা সারবো। ঠিক আছে, আমরা তাহলে আমাদের নাস্তা শুরু করি। আপনার জন্য হইবে? হইবে হইবে। রুটি বানাইছি, গ্যাস নাই, বানাইছি রুটি তো শেষ। মেহেদিকে দেখলে স্লিম মনে হলে কি হবে, সে অনেক খাইতে পারে। দেখেন এক বাটি ভরা মুরগির তরকারি সে পুরো একাটাই সাবার করলো। 12টা রুটি নিয়ে আসছিল, 12টা থেকে এই যে মাত্র এই যে সে 9টা রুটি মেহেদির পেটে গেছে। আমি বললাম যে আমার আর একটু খাইতে দেন, আমার এখনো ক্ষুধা মেটে নাই। উক্ত ঘটনা একদম মিথ্যা এবং সাক্ষী দুর্বল। চারদিকে নেচার, সরিষা ক্ষেত, ধান ক্ষেত, একটা সুন্দর আজকে সূর্য উঠেছে, দারুণ সানলাইট পাওয়া যাচ্ছে, মিষ্টি রোদ, তার মধ্যেই আমরা সারলাম আমাদের নাস্তা। ওয়াও। তো নাস্তা শেষ করলাম একটা প্রাকৃতিক পরিবেশে বসে, এটার স্বাদই অন্যরকম। আপনারা ট্রাই করে দেখবেন যে খাবার কোনো একটা অপরিচিত জায়গায় সবুজ ঘেরা একটা বনের মধ্যে বা কোনো ক্ষেতের মধ্যে গিয়ে বসে খাবেন, সত্যি খাবারটা অসাধারণ। খাবারের স্বাদের জন্য না, এই পরিবেশে বসে এই খাবারটা খাওয়ার জন্য যে মানে কতটা স্বাদ হইবে না।